জল একটু টান দিলে আমি কথা বলছি 11HD1120 প্রফেশনাল হেয়ার ড্রায়ার। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সোনাই রাধে চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে ঘরের যে জিনিসগুলো আছে সেগুলো একটু ধোয়াধুয়ি করতে দেবো, যেমন মশারিটা ধুতে দেবো। অনেক দিনই হয়েছে, নোংরা হয়েছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, দিদি তোমার মশারিটা নোংরা হয়ে গেছে। আসলে এই অবস্থায় আমি ধরো উবু হয়ে বসে না কাচতে পারি না, তো এখন যেহেতু আমি কাচাকুচি করতে পারছি না, তো ওই জন্য তোমাদের দাদাভাইকে দিতে হবে। এবার ওর পছন্দ মতোই আমাকে ধরো ধুয়ে নিতে হয়, কিছু করার নেই। আসলে কি জানো তো, আমার আবার কাউরির মানে ধোয়াধুয়ি জিনিসটা পছন্দ হয় না যতক্ষণ না নিজে কাচবো। তো কিছু তো করার নেই, ওটাই করতে হবে। তো দেখো ওগুলো সব বের করে দিয়ে আমি এখন চলে এসেছি ব্রাশ করতে, ব্রাশ করে নেব। এখনও অনেক কিছু জিনিস আছে যেগুলো ধুতে হবে, যেমন আমার নাইটিগুলো আছে, তো ওগুলো তোমাদের দাদাভাইকে ভেবেছি দেবো না, ওগুলো দেখি নিজেই কাচবো। কারণ নাইটিগুলো একদমই ভালো করে ধুতে পারবে না, কারণ অনেক জায়গায় নোংরা নোংরা হয়ে গেছে, তো একটু না দোলালে না ঠিক মতো হয় না। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, দিদি তোমাদের ওদিকে কি ঠান্ডা পড়ে গেছে? হ্যাঁ গো, আমাদের এদিকে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আমরা তো সোয়েটার, চাদর সমস্ত কিছু ইউজ করছি। শীতের জন্য কিছু কেনাকাটাও করা বাকি আছে, ওগুলো করব ভেবেছি। আর কিছুদিন পেরোক, তারপরেই মানে ঠান্ডার জন্য সোয়েটার, চাদর এগুলো কিনে নিয়ে আসবো। সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর তার আগে তোমাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করব। আমি বেশ কিছুদিন ধরেই ইউজ করছি, খুব ভালো একটি প্রোডাক্ট, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। চলো ঘরে যাই, ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে দারুণ জিনিসটা শেয়ার করছি। রিসেন্টলি আমি আমার হেয়ার ড্রাই করার জন্য একটা দারুণ প্রোডাক্ট ইউজ করছি, একটা হেয়ার ড্রায়ার ইউজ করছি। চলো আমি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি কথা বলছি 11HD1120 প্রফেশনাল হেয়ার ড্রায়ারের কথা, যেটা কিন্তু 2000 ওয়াটের। কুলিং ওয়ার্ডের জন্য তোমরা একটা বাটন পেয়ে যাবে, স্পিডের জন্য দুটো অপশন পেয়ে যাবে, টেম্পারেচারের জন্য তিনটে অপশন পেয়ে যাবে তোমরা। এবং তোমরা একটা রিমুভেবল ফিল্টারও পেয়ে যাবে, যাতে তোমরা ভালো করে ওপেন করে পরিষ্কার করে নিতে পারো। তোমরা 3 রকমের অ্যাটাচমেন্ট পেয়ে যাবে, যেগুলোর কাজ আমি এক এক করে শেয়ার করছি। প্রথমেই আমি নর্মাল হেয়ার ড্রায়ার ইউজ করছি, যেখানে কোনো অ্যাটাচমেন্ট নেই, তাও দেখো আমার হেয়ারটাকে কত তাড়াতাড়ি ড্রাই করে দিচ্ছে এবং উইদাউট ফিজিনেস। নেক্সট আমি ইউজ করছি কম্ব অ্যাটাচমেন্ট। এটা ভীষণই কাজে, তোমার হেয়ারকে ডিটেঙ্গেল করতেও হেল্প করে এবং উইদাউট ফিজিনেস, আর খুব তাড়াতাড়ি ড্রাইও করে দেয়। আরও একটি সুবিধা হলো কোনো রকম এক্সট্রা করে কম্ব ধরারও দরকার পড়বে না। নেক্সট ইউজ করছি কনসেন্ট্রেটেড নোজেল, একটা প্যাডেল ব্রাশ নিয়ে নিয়েছি, যার সাহায্যে আমি ব্লো ড্রাই করছি সেকশন ব্রাইজ। এবং দেখো কতটা স্ট্রেট লাগছে, এবং দেখো কতটা শাইন করছে আমার হেয়ারটা। সেম ভাবে আমি আমার ক্রাউন সেকশনের হেয়ার আছে, সেটাকে ভালো করে ড্রাই ব্লো করে নিচ্ছি, যার ফলে আমার হেয়ারটা দেখবে একটা সুন্দর ভলিউম চলে এসেছে। লাস্ট অ্যাটাচমেন্ট হচ্ছে কার্লি হেয়ারদের জন্য, এটা কিন্তু ভীষণই কাজের। বেসিক্যালি আমার তো কার্লি হেয়ার নয়, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের কার্লি হেয়ারটা এইভাবে দেখে দেবে, দেখবে হেয়ারটা ড্রাইও হয়ে গেছে অ্যান্ড উইদাউট এনি ফিজিনেস। এই প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যাও চেক আউট করো আর ঝটপট পারচেস করে নাও। টাটা। তো এই মাত্র ফ্রেশ হয়ে আসলাম, হয়ে গেছে। তো এখানে আমি ওই সিমটা রেডি করে রেখে দিয়ে গেছিলাম। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে তুমি কি প্রোটিন পাউডারটা খাচ্ছ, তো আমি খাচ্ছি হচ্ছে, আমাকে সাজেস্ট করেছিল ডক্টর, সিমম প্লাস বলে একটা প্রোটিন পাউডার পাওয়া যায়, তো সেটাই এই যে হালকা দুধের সাথে, তো আমি খাই না, ওই গরম জলের সাথে হালকা গরম জল করে নিয়ে তারপরে এটা দিই, 2 চামচ হোক 3 চামচ হোক এটা খাই। এই সিমমে দুটো ইয়ে পাওয়া যায়, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে চকলেটের। তো জয়ঙ্কুশ আমাকে চকলেট নিতে বারণ করেছিল, কারণ এখানে দুটো কোয়ালিটি পেয়ে যাবে তোমরা, একটা ভ্যানিলা আর একটা চকলেটের। আমাকে ভ্যানিলাটা নিতে বলেছিল, কারণ চকলেটটা না খেতে খেতে মুখ মরে যায় বলে আমাকে বলেছিল ভ্যানিলাটা খাবে। যাই হোক, খুব একটা টেস্টি নয়, খুব বাজে একটা জিনিস, ভালো লাগে না, কিন্তু তাও আমাকে এখন খেতে হয়। তো ওই যে খেয়ে বাইরে চলে এসেছি আর রোদে বসেছি। এখন আমি পেঁয়াজ রসুন এগুলো একটু ছুলে দেবো মামুনিকে। তার কারণ হচ্ছে কি, তোমাদের দাদাভাই গেছিলো হচ্ছে বাজারে, মাছ নিয়ে এসেছে, ওই ভাঙর মাছ নিয়ে এসেছে। তো বেশ
বেশ কয়েকদিন পর পর আমরা ওই ভাঙর মাছটা সর্ষে বাটা দিয়ে খেয়েছিলাম, তো আজকে আর ইচ্ছা করছিল না, ওই জন্য মামনিকে বললাম একটু ঝাল করতে, ওই জন্য আর কি পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে লাটা মাছ ধরে নিয়ে এসেছিলো, দ্বীপ গেছিলো, তো সেখান থেকে ধরে এনে দিয়েছে। তো এই যে দেখো কত বড় বড় লাটা মাছ, আমার বেশ ভালোই লাগে লাটা মাছ খেতে। তো আজকে করেছে দিদা হচ্ছে কচু দিয়ে, তো পরের দিন বলেছি কি খালি শুধু এমনি আলু টালু বেগুন টেগুন দিয়ে একটু ঝোল করে দিতে, কারণ কচু যেহেতু আমার খাওয়া হবে না, তো সেই কারণে। আর ওদিকে একটাই কাঁকড়া পেয়েছিল, কাঁকড়াটা আবার কি হয়েছে দ্বীপের হাতে কামড়ে দিয়েছে বলে দ্বীপ আবার টেনে ছিঁড়ে দিয়েছে। একটা আর কাঁকড়া কি দিয়ে করবে, ওই জন্য বললাম থাক, পুষি আছে, পুষিকে দিয়ে দিও, ও খেয়ে নেবে। চলো পরে আবার কথা হচ্ছে। মাফিয়ারা সেইটা নিয়ে চলে আসেন। দাও মাছ, আমার থালাটা দাও তো দেখি। কই মাছ কম হয়ে যাবে না বলে নাকি দেখো পেয়ারা না 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 এখান থেকে নিতে হবে না, এই মিষ্টি পেয়ারা না ভালো লাগে না খেতে। এত বাদ দিছো কেন আমারে? কুমাইতে ভাত কুমাইতে তো যদি ভাত এত বাদ খাবো না নি আমি। গরম করে কি সেটা হাই আচ্ছা, গতকালের ভিডিওতে তোমরা দেখলাম দু একজন কমেন্ট করেছো যে দিদি তুমি সিস্টের জন্য কোন ওষুধ খেয়েছিলে। তো আমি হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিলাম সিস্টের জন্য। আর কোন ডাক্তার দেখিয়েছিলাম এটা আমি অনেকবারই বলেছি, কিন্তু তোমরা যারা নতুন ভিউয়ার্স আছে তারা হয়তো জানো না, তাও আমি আরেকবার বলে দিচ্ছি তাদের জন্য, বা ওই ভিডিওটা স্কিপ করে গেছো হয়তো। তো আমি সিস্টের জন্য দেখাচ্ছিলাম হচ্ছে ডক্টর জয়ঙ্কুশ হালদারকে। তার জন্য আমি নাম্বার সব কিছুই দেখবে আমার ব্লগে দেওয়া আছে ডিটেলসে, তোমরা যদি পারো তাহলে একটু কষ্ট করে দেখে নিও। আমার নেক্সট নিচের অনেক ব্লগ আছে, সেই ব্লগে দেওয়া আছে, এক এক করে শেয়ার করে রেখেছিলাম। আর যদি না পাও তাহলে বলো, আমি নেক্সট ভিডিওতে আবার জানিয়ে দেবো তোমাদের। তো চলো খেয়ে নিই। আর আজকে মামনি করেছিল বাঁধাকপি কুমড়ো আলু টালু সিম টিম দিয়ে একটা চচ্চড়ি, আর ওই যে ভাঙর মাছ ঝাল করেছিল, আর দিদার হচ্ছে লাটা মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করেছিল, ব্যাস আর কিছু না। আর গতকালের মাংস ছিল, ওটা তোমাদের দাদাভাই খেয়েছে, আমি খাই না। আর সবই তো ফেলে দিচ্ছ, মশারিটা ভালো করে কাচবা হ্যাঁ, আর ওই আস্তে আস্তে কাচবা হ্যাঁ মশারিটা, না হলে তোমার নোংরা এই ছিঁড়ে গেছে, তো সেলাই করতে দিয়ে আসবো দেখি, তাহলে একবারে নতুন হয়ে যাবে। ওই তো মামির কাছে দিয়ে আসবো আজকে, দেখি সে করে বিকালবেলার দিকে, নালে কালকে দিয়ে আসবো, আজকেই দিয়ে আসবো। দূরত্ব করো। হ্যাঁ কি আজকে মশারি আর টাঙাতে হবে না, হ্যাঁ শুকাবে এরম ভাবে। নিচে গেল ওটা মামা দেখো। এই কি করছো তুমি? দেখছিস মশারি এ ধরো 1 ঘন্টার ভিতর শুকিয়ে যাবে। নেট না বোঝো না তুমি, দেখি কাপড় নাকি। এই টেবিলটা হয়তো তোমরা দেখেই চিনতে পারছো কি না জানি না, এটা কিন্তু আমারই ঘরে ছিল। তোমাদের দাদাভাইয়ের হচ্ছে পড়ার টেবিল ছিল, কম্পিউটারের টেবিল এটাই ছিল। তো আমি ওটা বাইরে বের করে দিয়েছিলাম, আসলে এইটা না অনেকটা জায়গা নিয়ে থাকে, তো ওই জন্য। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।